সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের দাবি, চালু হলো সিলেট চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট। দেশে ৩ মাসের মধ্যে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত মৃত্যু আরও ১১ জনের। ব্যতিক্রমী আয়োজনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। কেক খেলো হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা। সিলেট বিভাগে আরও ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত, মোট শনাক্তের সংখ্যা ১৬,৫৭৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ১৭ই মার্চ বুধবার, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। সারা দেশসহ সিলেটের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিনটি। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন হাতে নিয়েছে নানা কর্মসূচি। এছাড়াও বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে প্রশাসনের আয়োজনে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে ভিন্ন সাজে সেজে উঠেছে সিলেট নগরী। নানান বর্ণের আলোক রশ্মি দিয়ে সুসজ্জিত করা হয়েছে প্রতিটি অলিগলি। শতবর্ষ ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন হাতে নিয়েছে নানা কর্মসূচি। সিলেট বিভাগ জুড়ে বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী। দিনটি উপলক্ষে সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসির পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করে পেশাজীবী নানা সংগঠন। এদিকে দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু উৎসব। এছাড়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬শে মার্চ পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর দিনে সিলেট থেকে নতুন রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথমবারের মতো সিলেট চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে বুধবার ১৭ই মার্চ এই সিলেট চট্টগ্রাম সরাসরি বিমান চলাচল শুরু হয়। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বুধবার এই রুটে বিমান চলাচল উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর আবু সালে মুস্তাফা কামাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমেদ। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ ঘন্টা ১০ মিনিট সময়ে প্লেনটি সিলেটে এসে পৌঁছে। চট্টগ্রাম ও সিলেটের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এ রুটে ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো। প্রথমবারের মতো চট্টগ্রাম সিলেট রুটে ফ্লাইট চালু ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এদিন যাত্রীদের জন্য ১৭% ভাড়া ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ৩ মাসের মধ্যে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২ দিনের তুলনায় মৃত্যু কমেছে। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত ১,৮৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনা ভাইরাসে সংক্রমিত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে ২৪,২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭.৬৮%। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬২,৭৫২ জনে। নতুন মারা যাওয়া ১১ জনকে নিয়ে বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৬০৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৫১০ জন। মোট সুস্থ হয়েছেন ৫,১৫,৯৮৯ জন। ব্যতিক্রমী আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়ের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর জন্মদিনে কাটা হয় ৪০০ পাউন্ডের বিশাল কেক। পরে এই কেক তুলে দেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মুখে। দিনটি উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বুধবার সকাল ৯:৩০টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কাজল শাহ এলাকা ঘুরে পুনরায় হাসপাতালে এসে শেষ হয় শোভাযাত্রাটি। কেক কাটা ছাড়াও হাসপাতালের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, রক্তদান ও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মইনুল হক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আজিজুর রহমান রুমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডক্টর শিশির চক্রবর্তী, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নাসরিন আক্তার, সার্জারি বিভাগের প্রধান ডক্টর ডি.এ. হাসান, সহকারী পরিচালক প্রশাসন ডক্টর আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক অর্থ ডক্টর মাহবুবুল আলম, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৫৭৫ জনে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে গত একদিনে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি সিলেটে। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬,৫৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ১০,০৪৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৬২ জন, হবিগঞ্জে ২,০১৫ জন ও মৌলভীবাজারে ১,৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫,৮৫১ জন করোনা আক্রান্ত রোগী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫ জন করোনা আক্রান্ত রোগী। বিভাগে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮০ জন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।